জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানো? একটি লক্ষ্য পূরণের পর আরো বড় লক্ষ্য ঠিক করা, কি তাই না বন্ধুরা? হ্যালো এভরিওয়ান, আমি হলাম মনীষা। আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। রোজকারের দিনের মতন বাসি করে সব কাজ করে ব্রেকফাস্ট বানাতে এসে পড়লাম। আর আজকে ভেবেছি আলুর পরোটা বানাবো। বৃষ্টির দিনে যে আলুর পরোটা খেতে খুবই দারুণ লাগে, কিন্তু শাশুড়ি মার জন্য বানাইনি, কারণ মার তো সুগার আছে। সেজন্য মার জন্য রুটি আর ডাঙ্গুটি ভাজা বানিয়ে দিয়েছি। ব্যস্ততা তো রোজই দিন থাকে, কিন্তু ব্যস্ততার মাঝে তো মেয়েকেও টাইম দিতে হবে, তাই না বলো? তো মেয়ে একটু বায়না করছিল কুলে ওঠার জন্য, মেয়েকে একটু আদর করে নিলাম। আর আজকে দুপুরে অনেক কিছু রান্না করেছিলাম। মুগ ডাল দিয়ে শসা দিয়ে বানিয়েছি, আর লাউয়ের ঘন্ট যেহেতু আমার শাশুড়ি মার রেসিপি, আমি বিয়ের পর আমার শাশুড়ি মার থেকে শিখেছি এই লাউয়ের ঘন্ট রেসিপিটা। খেতে যে খুবই দারুণ লাগে, নিরামিষে বানিয়েছিলাম। আর একটা আমার ফেভারিট ডিশ আজকে বানিয়েছি, সেটা হলো ভাতকলার পুর। আমার ছোটোবেলার থেকে ভাতকলার পুর যে খেতে খুবই দারুণ লাগে। আর আজকে যেহেতু নিরামিষে বানিয়েছি, খেতে যে খুবই টেস্টি হয়েছিল ভাতকলার পুরটা। তোমরা কারা কারা ভাতকলার পুর খেতে পছন্দ করো? আর আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো এক মিনি ব্লগে। এখনের জন্য টাটা।